আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহ্যবাহী জাহাপুর জমিদার বাড়ি, একেবারে পূর্ব দিকের অংশ দিয়ে। আমার সাথে আছে এই মুহূর্তে মোহাম্মদ কাশেম ভাই, অনেক আমার নিকটস্থ একজন সবচেয়ে বেশি পরিচিত লোক। আজকে আমরা ঘুরতে আসলাম বৈশাখী মেলা উপলক্ষে। আজকে এই বৈশাখী মেলা উপলক্ষে এসে আমরা একটি বিষয় সবচেয়ে নজর কেড়েছে, এই জমিদার বাড়িটি। এই দৃশ্যটি দেখে আমরা বুঝতে পারলাম মানুষের অহংকার বেশি দিন থাকে না। মানুষের অহংকার যখন বেশি হয় তখন চূর্ণবিচূর্ণ হয়ে যায়। আমরা এই একেবারে জরাজীর্ণ অবস্থায় দেখে এই জমিদার বাড়িটি আমরা অনুভব করতে পারলাম যে আল্লাহর এই পৃথিবীতে, আল্লাহর এই দুনিয়াতে কেউ চিরস্থায়ী নয়। একে একে কিন্তু সবাই চলে যায়, তবে কেউ জমিদার, কেউ বাদশাহ, কেউ রাজা, কেউ আবার অনেক প্রভাবশালী ছিল। এক সময় তার এই প্রভাবশালী কিন্তু থাকে না, সময়ের ব্যবধানে অনেক কিছু ঘটে যায়। এই পৃথিবীতে আমরা একটা বিষয় সবচেয়ে জানি, একদিন কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। কাশেম ভাই, আসলে এই যে জরাজীর্ণ অবস্থায় এই জমিদার বাড়িটি আছে, এখন তো জমিদার আগের মতন নাই। আসলে এই যে আসলে তারা কোথায় গেল? এত প্রায় 200-250 বছর রাজত্ব করেছেন, এই রাজত্ব আজকে কিন্তু নাই। আপনার মতে এই জমিদার বাড়িটি আসলে এখনও কিন্তু কি চলছে, না এই জমিদারের প্রভাবটা আছে নাকি? না, এখন তো বর্তমানে প্রভাব অনেক আগেই চলে গেছে। যার স্বাধীনের পরে থেকে এক সময় তাদের এই পাওয়ার ছিল, তাদের উপরে সব মানে মানুষের একটা ভয়ভীতির ভিতরে থাকছে। এখান দিয়ে জমিদার বাড়ি দিয়ে যদি কেউ হাঁটেও গেছে, মানে একটা ভয়ের ভিতরে মানে হাঁটতে থাকছে মানুষ। এবং যদি কোনো কেউ এমন শুনছে বাপদাদারা এমন নয়, তারা কেউ যদি কোনো জুতা পাও দিয়ে যাইতে হয়েছে, এই জুতাটি জমিদার বাড়ির কাছে যদি আসতে হয়েছে, তখন এই খুললা হাতে নিয়ে যেতে হয়েছে। এবং কি কেউ থুতু ফেলাইলে তারা নাকি এই থুতুটি পর্যন্ত বলে অনেকে জোরে তারা মাইর দূর করে অনেকে থুতু বুঝে থুতুটি খাইয়ে দেবে, এরকম অবস্থা করছে এক সময়। কিন্তু এখন তো তাদের নাই। না, এখন তো নাই তাদের। আচ্ছা, মানুষের যে অহংকার সম্পর্কে বলুন তো। আসলে এই পৃথিবীতে অনেক কিছু দিয়ে অহংকার করে, ক্ষমতার দাপট কিন্তু অনেকে প্রভাব খাটিয়ে কিন্তু অনেক কিছু ঘটনা ঘটায়। এক সময় কিন্তু পায়া জোতা দিয়ে যেতে পারে নাই, এমন একটা আইন ছিল এই জমিদার। এই জমিদারের যে শেষ যে জমিদার ছিলেন কমলাকান্ত। আসলে তো কমলাকান্তের আমলে কিন্তু এই ঘটনা ঘটছে। আমরা যতটুকু তথ্য নিয়েছি, তথ্য মোতাবেক আমরা আপনাদের মাঝে উপস্থাপন করেছি। আমাদের মাঝে মোহাম্মদ কাশেম ভাই আছেন, উনি তথ্যগুলো দিচ্ছেন যতটুকু জানে। আসলে কেন এই আইনটা করা হয়েছিল? এটা আইনটা করা হয় না, আইনটা তারা করে নিছে, কিন্তু সরকার তো এই ধরনের আইন করে না কোনো দিন। তবে কিছু কিছু মানুষ আছে তার দাপটের বেশির কারণে দেখেছে টাকা পয়সা অর্থ সম্পদ ভালো যদি থাকে, তখন সে একটু দাপট খাটায়। ওই পরিপ্রেক্ষিতে কিন্তু দাপট খাটাইয়া মানুষের উপরে এরকম জোর জুলুম করছে। সরকার দোষারোপ করে লাভ নাই। আচ্ছা, এখন যারা যারা আসলে প্রভাব বা বিভিন্নভাবে ক্ষমতার অপচয় করে, তারা কি এই যে সম্পদ, এই যে এত বড় জমিদার বাড়ি নিয়ে যেতে পারছে? না, এটা কারোর বিধান নাই। যার যার সম্পদ এটা লগে নিয়ে যেতে বলবো, কিন্তু সম্পদের জায়গায় সম্পদ থাকবে, কিন্তু মানুষের যে যে আচরণ করে তার আচরণের ইতিহাস স্বরূপ মানে থাকে। এই তো জমিদার বাড়ি কিন্তু এখনো পড়ে আছে, আমরা জানি একেবারে জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এই কমলাকান্ত এই জমিদার বাড়িটি। বর্তমানে আমরা যে স্থানটিতে আছি, কুমিল্লা জেলার আওতাধীন মুরাদনগর উপজেলা জাহাপুর ইউনিয়ন জাহাপুর গ্রামে অবস্থিত এই জমিদার বাড়িটি। এক সময় কয়েকটি উপজেলা নিয়ে তারা এখানে জমিদারিত্ব করেছিলেন। তবে সময়ের প্রেক্ষাপটে, কালের বিবর্তনে কিন্তু অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। আমরা দেখেছি আজ সেই শিকড় বাঁধানো জরাজীর্ণ অবস্থায় একেবারে পড়ে আছে এই জমিদার মহলটি।